বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরে ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। প্রিয় ভিউয়ার্স, লোকেশনটা কক্সবাজার উখিয়া উপজেলা, রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পের পাশেই। তো বিকালবেলা হাঁটি। তো আমি 2017 সালে যখন এখানে আসছি, তখন দেখেছি এই ক্যাম্প এই যে খালটা, এটা মূলত ঝিরি, মানে ঝর্ণার পানিগুলি এই ঝিরি দিয়ে নেমে সমুদ্রের দিক দিয়ে সমুদ্রে চলে যায়। তখন এই খালটার গভীরতা ছিল, কিন্তু এখন সেই গভীরতা অর্ধেকটাও নাই। এটার কারণ হচ্ছে এই যে গভীরতাটা ভরাট হয়ে গেছে শুধু পলিথিন দিয়ে। যে দেখেন, এই যে দেখেন, এই পলিথিন দেওয়া ভরাট হয়ে গেছে গা। এই পলিথিন যখন এই যে 2 দিন ভারী বর্ষণ হয়েছে, দেখেন বাঁশের অর্ধেকটা পর্যন্ত পলিথিন আছে, কিন্তু ওই যে ছড়ানো সিটে, এবং কি এই ব্রিজ পর্যন্ত পলিথিন চলে আসছে। কারণ এই ব্রিজের উপর দেওয়া, এই যে দেখেন পলিথিন, এই ব্রিজের উপর দিয়ে ঢল ছুটছিল, মানে পাহাড়ি ঢল বৃষ্টি হয়েছে। এই যে দেখেন পলিথিন, এদিক দিয়ে দেখেন, এই যে দেখেন কোথায় খালের পানি আর কোথায় সেই পলিথিন। তো কষ্ট লাগে, এই যে এদিকেও পলিথিন, খুব খারাপ লাগে যে 71-এ আমার বাপ চাচারা মুক্তিযুদ্ধ করেছে। আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান। তারা কি জানতো তারা যে বাংলাদেশ চেয়েছে সেই বাংলাদেশটা এরকম হবে? এবং আমার পাশে এই যে একজন আমাদের চাচা মুক্তিযোদ্ধা, মানে তাকে সেলট দিচ্ছে, আপনাকে সেলট, যে আপনি অস্ত্র ধারণ করে একটা লাল সবুজের পতাকা নিয়ে আসছিলেন। আপনি কি চিন্তা করছেন ওই সময় যখন আপনি ফাইট করছেন পশ্চিমাদের সাথে, যে আপনার দেশের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য, আপনি কি কখনো চিন্তা করছেন বর্তমান যে সমাজ ব্যবস্থা, যেই পরিবেশ দূষণ, রাজনৈতিক দূষণ, পারিবারিক দূষণ, এই যে সমস্ত কিছু মিলে এরকম একটা বাংলাদেশ হবে, এটা কি আপনি চিন্তা করছেন কখনো? আমি বর্তমান অবস্থা দেখে মনে হয় যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি অনেক কষ্টের বিনিময়ে। হ্যাঁ হ্যাঁ, খাইয়া না খাইয়া, কাপড় বিবস্ত্র হয়ে আমরা পালাইছি, দৌড়াইছি, আর না খেয়ে আজকে আমরা আশা করি নাই যে মায়ানমারের লোকেরা এখানে এরকম পলিথিন ব্যবহার করবে, গ্রামবাসী পলিথিন ব্যবহার করবে, সরকার অনুমোদন দেবে। আজকে বাংলাদেশটা হয়ে গেল পলিথিনের। এই আজকে খাল ভরাট হচ্ছে কেন? এই খালটা হলো যে ব্রিটিশ আমলের আগের খাল, ঐতিহাসিক খাল। এই খালটা ধীরে ধীরে আজকে এইরকম কেন হচ্ছে? এই দেশে প্রশাসন কোথায়? এই দেশে আইন শৃঙ্খলা কোথায়? এই দেশে এগুলো দেখার লক্ষ্যে সেই জন্য একটু দুঃখ প্রকাশ করতেছি। আমার কণ্ঠটা যেখানে যায়, এই মৌলভীপাড়া ফুলিয়াপাড়ার মাঝখানে যে একটা খাল আছে, এই খালটা একটু নজর দিবেন, দেখবেন এই খালের অবস্থা। খাল পরিষ্কার নাই, কোনো আইন নাই, কোনো শাসন নাই, কোনো নদী শাসন নাই। এই আমাদের এখানে টিউনো সাহেব আছে, এসিলিয়ান আছে, মেম্বার চেয়ারম্যান আছে, কেউ তো এগুলি দেখে না। কেন দেখে না? আমি সেটা জানতে চাই। তার মানে আপনার কষ্টটা হচ্ছে, আপনার এই যে মাতৃভূমি স্বাধীন করছেন, স্বাধীন করার পরে আপনি কখনো চিন্তা করেন নাই যে মিয়ানমার থেকে, এখন তো মনে হয় 15-16 লক্ষ রোহিঙ্গা হবে, যখন আসছে তখন আরও কম ছিল, যে এতগুলি লোক আপনার দেশে চলে আসবে। বৈশ্বিক কারণে হোক, যুদ্ধের কারণে হোক, যে কোনো কারণে আপনি কেন একা আশ্রয় দেবেন? আপনার বক্তব্য হচ্ছে সেটা। আর দ্বিতীয়ত বক্তব্য হচ্ছে, এই খালটা অনেক সেই 100 বছরের পুরনো খাল, আরও তারও চাইতে বেশি, যে এই রোহিঙ্গা আসার কারণে যে পলিথিনগুলি ব্যবহার করা হয়েছে, একটা উপজেলাতে লোক থাকে 2 থেকে 2.5 লক্ষ, সেখানে একটা উপজেলাতে যদি 20 লক্ষ লোকের বসবাস হয়, সেখানে কত দূর, মানে এখন তো সব জায়গায়, হাটে ঘাটে মাঠে বাজারে সব যেখানে যাবেন শুধু পলিথিন। আগে তো মানুষ ব্যাগ নিয়ে বাজারে যেত, ব্যাগ ভর্তি করে বাজারে নিয়ে আসতো। এখন আর মানুষ পলিথিন নিয়ে যায়, পলিথিন নিতে হয় না, খালি হাতে যায়, পলিথিনে করে বাজার দিয়ে দেয়। তখন এই পলিথিনগুলি ছড়ায় ছিটে থাকে, এবং এই পলিথিনে এখানে আমার তো মনে হয় এই খালের 10 ফিট খনন করলেও এখানে পলিথিন পাওয়া যাবে। আপনার কষ্টটা হচ্ছে সেটাই, যে আমাদের হাতে গড়া, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার হাতে গড়া বাংলাদেশ, সেটার এই দুরবস্থা দেখে আপনার খুব কষ্ট হচ্ছে। তাহলে সেই আপনার সাথে সুরের সাথে সুর মেলা বলতে হয়, কবিগুরু যে জাতীয় সঙ্গীত বানাইছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এখন তো বলতে হবে আমার পলিথিনের বাংলা আমি তোমায় ভালোবাসি। কারণ ভালো না বাসে তো উপায় নাই, আপনার তো যা অন্য কোথাও মানে যেতে পারবেন না। কেন? ভৌগোলিক রাষ্ট্র ব্যবস্থা হওয়ার কারণে। আগে 100 বছর আগে ভৌগোলিক রাষ্ট্র ব্যবস্থা ছিল, সে সময় ভিসা ছিল না বা পাসপোর্ট ছিল না। এখন তো কাটাতারে বেড়া দিয়ে দেখেন, ভিসা থাকাতে, পাসপোর্ট থাকাতে এখন সেই ভৌগোলিক রাষ্ট্র ব্যবস্থা এরকম একটা মানে ক্রিটিক্যাল হওয়ার কারণে
এখন এক দেশ থেকে আর এক দেশের লোক যেতে পারে না। তখন এক কাজে ভালো না বলে বলতে হবে না, ভালো হোক মন্দ হোক আমার সোনার বাংলা। তা আসুন আমরা এই বিষয়ে যারা সাধারণ আমজনতা যারা আমরা আছি তাদেরকে বলবো আপনারা এই পলিথিনের ব্যাপারে সচেতন হন। নাহলে দেখেন সে বাঁশের চূড়ায় উঠছে পলিথিন ওই যে দেখেন। তো কাজেই এই বিষয়ে যদি আপনারা যদি সচেতন, আপনি আমি এই 18-20 কোটি মানুষ যদি পলিথিনের বিষয়ে সচেতন না হই, হয়তো আমি রিপিট করতেছি আবার, হয়তো বা বেশি দিন হবে না, আগামী হয়তো 20-30 বছরের পরে আমরা হয়তো চলে যাব, কিন্তু যে সন্তানগুলি থাকে তারা এই বাংলাদেশ নামক রাষ্ট্রে বসবাস করতে পারবে না। তা আসুন আমরা পরিবেশ দূষণ হচ্ছে এ বিষয়ে আমরা সচেতন হই। ক্লাইমেট চেঞ্জ হইতেছে, জলবায়ু পরিবর্তন হয়েছে, এটা যাতে আর বাড়তে না দেওয়া যায় এই বিষয়ে আমরা সচেতন হই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আর অবশ্যই আপনার প্রতিবেশী যে আছে, আপনার পাশের যে বাসা আছে তাকে ভালো রাখার চেষ্টা করবেন, ভালো থাকবেন এবং আপনার প্রতিবেশীকে ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে অন্য কোনো সুন্দর কোনো ভালো জায়গায়, এবং দেশকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম।